নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, বরবটি কলাই আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি বরবটি, আলু আর বরবটি আমি সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছকেও আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর এখানে আমি পেঁয়াজ খুব ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচের মতো পোস্ত বেটে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। কড়ার চারপাশে ভালোভাবে খুন্তি নিয়ে আমি মাখিয়ে নেব। এরপর মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিলাম 1 চামচ হলুদ। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব। খুব সুন্দর করে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে মাছ ভেজে নেব। কড়ার মধ্যে মাছগুলো সব আমি দিয়ে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে কিছু সময় নিয়ে ভেজে নেব। কিছু সময় নিয়ে মাছ ভেজে নিয়েছি। এরপর আমি এই মাছগুলো একটি থালার মধ্যে ঢেলে নেব। এই থালার মধ্যে মাছগুলো আমি সব ঢেলে নিয়েছি। আর মাছ ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি একই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। সব কিছুকেই খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিলাম কেটে রাখা আলু দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আলু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দেব লবণ আর হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে আমি এই আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিলাম কেটে রাখা বরবটি দিয়েও আমি ভালোভাবে আলুর সঙ্গে বরবটিগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি বরবটি ভেজে নিয়েছি। এরপর দিলাম কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজও ভালোভাবে আমি সব কিছুর সাথে ভেজে নেব। কিছু সময় নিয়ে আদা রসুন ভেজে নিয়েছি। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিয়েও ভালোভাবে আমি সব কিছুর সাথে ভেজে নেব। খুব সুন্দর করে সব কিছুর সাথে লঙ্কা গুঁড়ো ভাজা হয়ে গেছে। এরপর দেব পরিমাণ মতো জল দিয়ে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে একটু সময় দেব। খুব সুন্দর করে ঝোল ফুটে গেছে। এরপর আমি দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এই সব কিছুর সাথে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে আলু আর বরবটি কলাই সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম জলটা কমে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব বেটে রাখা পোস্ত। এই পোস্তর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে এই তরকারির সাথে দিতে সুবিধা হয়। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে সব কিছুর সাথে আমি পোস্ত মিশিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে পোস্ত মিশিয়ে নিয়েছি। এরপর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।